প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি, জমি কেনাবেচায় কাটমানি এবং সেতুর কাজ আটকে রেখে তোলাবাজির একাধিক অভিযোগে কোচবিহারের তুফানগঞ্জে এক দাপুটে তৃণমূল নেতা এবং তার স্ত্রীর বাড়ি ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। শুধু বিক্ষোভই নয়, অভিযুক্ত নেতার বাড়ি লক্ষ্য করে ডিম ছুঁড়ে অভিনব ডিম থেরাপি এমনটাই করতে দেখা গেল ক্ষুব্ধ বিক্ষোভকারীদের। কি বলছেন বিক্ষোভকারী সরজিৎ দাস, অবশ্যই শুনবো, তবে তার আগে চলুন একটু ছবিটা দেখি। ধলপল পঞ্চায়েত সমিতি পায়েল দাস, তার স্বামী দাপুটে তৃণমূলের নেতা, সন্ত্রাস দুর্নীতি, এই তোমার ব্রিজের টাকা, কাটমানির যে কোনো তোমার আবাস যোজনার টাকা, 100 দিনের মাটি কাটার টাকা, ব্রিজের যে সিমেন্ট, ব্রিজের যে দুর্নীতি, সমস্ত দুর্নীতি জড়িত আছে। এই জন্য সাধারণ পাবলিক আসছে। প্লাস আমার যে তোমার 5 লক্ষ টাকা নিয়েছে, আমার নিজের 5 লক্ষ টাকা নিয়েছে, এইটা জমির বাবদ নিয়েছে হুমকি দিয়া। তৃণমূলের, আমি বিজেপি করছিলাম, ও তৃণমূল ছিল, তৃণমূলের তোমার আরও কয়েকজন বড় বড় নেতা ছিল, ওদের সঙ্গে একসঙ্গে যায় আমাকে পুরা প্রেশার দিছে। প্রেশারের কারণে আমার কাছ থেকে তখন 5 লক্ষ টাকা নিয়েছে। আজকে ডিম ছোড়া হলো, এই কারণে ওকে জানানো হয়েছে, ফোন করা, তবু আসে নাই। এই যে মানুষের বিক্ষোভ, সবার কাছ থেকে যে টাকা নিছে তৃণমূলের দাপুটের নেতা, তখন অরুণ দাস, এই কারণে তোমার ডিম থেরাপি করা হয়েছে। জানা গিয়েছে অভিযুক্ত ওই দম্পতির নাম অরুণ কুমার দাস এবং পায়েল দাস। পায়েল দাস তুফানগঞ্জ 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যা এবং তার স্বামী অরুণ দাস ধলপল 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। স্থানীয়দের অভিযোগ, স্বামী স্ত্রী দুজনের বিরুদ্ধেই দীর্ঘদিন ধরে এলাকায় একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে তারা মোটা টাকা কাটমানি নিয়েছেন বলে দাবি করা হয়েছে। জীবন কৃষ্ণ দাস কি বলছেন, শুনবো বিজেপি নেতার কথা। দেখুন, জনরোষ থেকে বাঁচতে সে তো 4 তারিখের আগেই পালিয়ে গেছে। এই অরুণ দাস, তার মিসেস পঞ্চায়েত সমিতির সদস্যা, সে এতটা দুর্নীতি করেছে, এখানে জমি মাফিয়ার সাথে সে যুক্ত, সাধারণ মানুষের কাছ থেকে সালিসি সভার নাম করে টাকা নিয়েছে। এখানে একটা ব্রিজ আছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে, সে ব্রিজটার কাজ পর্যন্ত সে বন্ধ করে দিয়েছে কাটমানি নিয়ে। আজকে সে মানে সিমেন্ট থেকে, লোহার রড থেকে, মানে প্রত্যেকটা সে দুর্নীতি করেছে, সে চুরি করেছে। আজকে এই অরুণ দাস মানুষকে যখন তখন, আমাদের বিধায়ক তখন মন্ত্রী ছিলেন না, সে সময় সে পুজো দিতে এসে তার উপর প্রাণঘাতী হামলা করেছিলেন। তো মানুষের জনরোষ থাকতেই পারে তার উপর, তাই তারা তার বাড়ির উপর মানে বিক্ষোভ দেখাচ্ছে। কারণ সাধারণ মানুষের টাকা তারা ফিরিয়ে দেয়, প্রত্যেকটা জায়গায় হচ্ছে, সাধারণ মানুষ টাকা পাচ্ছে, এখানে কেন দিচ্ছে না? তো এই হিসেবে মানুষ তাদের বাড়িতে গেছে, তাদের প্রাপ্য তাদেরকে ফিরিয়ে দিতে হবে। বিভিন্ন লোকের কাছ থেকে আবাসের নাম করে টাকা নিয়েছে। তবে সাধারণ মানুষের ক্ষোভ সবচেয়ে বেশি আছড়ে পড়েছে একটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ কাজ বন্ধ করে যাওয়াকে কেন্দ্র করে। কি বলছেন বিক্ষোভকারী, শুনবো। দেখুন, আজকে ধলপল গ্রামবাসী তারা খেপে গিয়েছে অলরেডি। ওনার যে দীর্ঘদিন থেকে যে দুর্নীতি আজকে সে সীমানায় পৌঁছে গেছে, তাই আজকে ও বাড়িতে থাকতে পারতেছে না, ওর বাবা আছে। আজকে আমাদের ধলপল অঞ্চলের জনসাধারণ সবাই বাড়িতে আসছে, বিভিন্ন প্রলোভন দেখে, বিভিন্ন লোককে ভুল বুঝিয়ে তারা বিভিন্ন ধাপে আর কি মানুষের কাছ থেকে যে টাকা নিয়েছে, মানুষকে তারে প্রতিবাদে মানুষ টাকা নিজের জন্য টাকা চাইতে এখানে এসছে। এই নিয়ে আমাদের কলিগ মনসুর হাবিবুল্লাহর রিপোর্ট দেখব। বাংলায় ক্ষমতা পরিবর্তনের পরে তৃণমূল নেতাদের একের পর এক কুকীর্তি আর দুর্নীতির তথ্য কিন্তু প্রকাশ্যে আসছে। আর সেই তথ্য প্রকাশ্যে আসার পরেই ডিম হাতে ডিম থেরাপি দেওয়ার জন্য হাজির হচ্ছে সাধারণ মানুষ। কোচবিহারের তুফানগঞ্জের ধলপলে তৃণমূল দম্পতির দুর্নীতির কথা প্রকাশ্যে আসায় ডিম হাতে হাজির হয় সাধারণ মানুষ। ধলপলের অঞ্চল সভাপতি ছিলেন অরুণ দাস, তার স্ত্রী পায়েল দাস তুফানগঞ্জ 1 পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। এই দম্পতিই নাকি পরিচালনা করতেন ধলপল সমগ্রটা।
এখানে যদি কোনো ব্রিজ নির্মাণ হয় সেখান থেকেও কাটমানি খেতেন তারা, জমি বিক্রি হলেও কাটমানি দিতে হতো তাদেরকে, এমনকি আবাস যোজনার কাটমানির টাকাও তুলেছেন। ক্ষমতার পালা পরিবর্তনের পরে 4 তারিখ থেকেই বাড়ি ছাড়া রয়েছেন এই দম্পতি, তবে তাদের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ কিন্তু কমেনি। সেই কারণে এই সাধারণ মানুষ হাজির হয়েছেন এই দম্পতির বাড়িতে, তারপর আবাস যোজনার কাটমানির টাকা ফেরত চেয়ে বিক্ষোভ দেখানো হয়। ক্ষুব্ধ জনতা বাড়িতে লক্ষ্য করে ডিম ছড়ে, ডিম থেরাপি দেওয়া হয় তার বাড়ি লক্ষ্য করে। সাধারণ মানুষের দাবি, ওই এলাকায় যত প্রকার সরকারি উন্নয়নমূলক কাজকর্ম হয়েছে প্রতিটা ক্ষেত্র থেকেই এই দম্পতি কাটমানি তুলেছেন। সাধারণ মানুষকে কখনো ভয় দেখিয়ে, জোর করে লোভ দেখিয়ে কাটমানি তোলা হয়েছে। ওই এলাকায় ঐতিহ্যবাহী হেরিটেজ রোড, যা কুচবিহার থেকে আসামকে কানেক্ট করছে, সেই রোড হেরিটেজ রোডের উপর একটা সেতু নির্মাণ হচ্ছে। সেই নির্মাণ সেতুর ঠিকাদারি সংস্থার কাছ থেকে জোর করে কাটমানি খেয়েছেন তারা। সেই কারণেই সেই নির্মাণের যে সেতু আছে তার সেতুর কাজ যে ভালোভাবে হচ্ছে না, অর্থাৎ তার যে মানদণ্ডে হওয়া উচিত সেই সেতু ঠিকাদারের কাছ থেকে কাটমানির খাওয়ার কারণে সেই ঠিকাদার ভালো করে সেই সেতু তৈরি করছেন না। এরপর গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে ওই দম্পতির বাড়িতে যায় এবং স্পষ্ট জানিয়ে দেয় কাটমানি খাওয়া চলবে না এবং সেতুর কাজ ভালো করে করতে হবে, কারণ এই হেরিটেজ রোড দিয়েই আমজনতা বাংলা আসাম যোগাযোগ যাতায়াত করে, আর এটি তাদের কাছে ঐতিহ্যের এবং গর্বের। কেননা রাজ আমলে এই রাস্তা দিয়েই যাতায়াত হতো, আর এই রাস্তার গরিমা যাতে নষ্ট না হয় সেই কারণে কাটমানি খাওয়া চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সাধারণ মানুষ। শুধু তাই নয়, ওই এলাকায় যত মানুষ আবাস যোজনার ঘর পেয়েছেন তাদের কাছ থেকে যে কাটমানি টাকা তোলা হতো সেই কাটমানি পৌঁছে যেত এই দম্পতির কাছে, কারণ অরুণ দাস ধলপল 1-এর তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ছিলেন। অঞ্চল সভাপতি থাকার কারণে বুথে বুথে যত কাটমানি তোলা হতো সেই কাটমানির ভাগ এই অরুণ দাসের কাছেই এসে পৌঁছাতো। তার স্ত্রী পঞ্চায়েত সমিতির সদস্য হওয়ার কারণে তার দাপট আরও বেশি ছিল। আর ক্ষমতা পালা বদলের পর তাদের উপর রোষ সাধারণ মানুষের আরও বেড়ে যায়। সাধারণ মানুষের রোষের কথা শুনে তারা কিন্তু এলাকা ছেড়ে পালিয়ে যায়। 4 মের পর থেকে এখনো বাড়ি ফেরেনি তারা। বাড়ি না ফিরলেও তাদের প্রতি কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ কমেনি, তারই প্রতিফলন দেখা গেল এদিন। সাধারণ মানুষ ডিম হাতে বিক্ষোভ দেখাতে হাজির হয়েছে এই তৃণমূল দম্পতির বাড়িতে। তারপর তাদের বাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়। রীতিমতো সেই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তুফানগঞ্জের এই যে দম্পতির এই যে রোষানলের কাহিনী আমরা জানতে পারলাম, কুচবিহার জেলা জুড়েই কিন্তু কাটমানির দাবিতে আন্দোলন চলছে। কাটমানির এই আন্দোলন আর সাথে ডিম থেরাপির ভয়ে অনেক জায়গায় কাটমানির টাকা ফেরত দিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা। আমরা আজতক বাংলার পর্দায় দেখিয়েছিলাম কাটমানি ফেরতের দাবিতে কাটমানি ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে, মাইকিং করা হয়েছে কোচবিহার দক্ষিণ বিধানসভার ঘুঘুমারিতে। সেই দৃশ্য যখন আজতক বাংলার পর্দায় আমরা দেখাই তার রীতিমতো ভাইরাল হয়ে যায়। সেই ভাইরাল দৃশ্য সারা দেশ জুড়ে এক নতুন বাংলা যে রচিত হয়েছে 4 মের পালা বদলের পরে তা স্পষ্ট করে জানিয়ে দেয়। আর সেই কাটমানি ফেরত দেওয়ার সেই ট্রেন্ড এখন কুচবিহারে সর্বত্রই দেখা যাচ্ছে। কুচবিহার দক্ষিণ, মাথাভাঙা, তুফানগঞ্জ, নাটাবাড়ি, দিনহাটা সব বিস্তীর্ণ এলাকায় নেতারা কাটমানি ফেরত দিচ্ছেন। একের পর এক ঘটনা আমরা কিন্তু আজতক বাংলার পর্দায় দেখাচ্ছি আপনাদেরকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।